হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। জাপানি বাচ্চারা কেন এত শান্ত, ভদ্র এবং অবিশ্বাস্য রকমের জিনিয়াস হয়? তারা কি কোনো বিশেষ জিন নিয়ে জন্মায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক গোপন প্যারেন্টিং সিক্রেট যা আমাদের সমাজ কল্পনাও করতে পারে না? হার্ভার্ড ইউনিভার্সিটি এবং টোকিও ইউনিভার্সিটির গবেষকরা জাপানি মা বাবাদের উপর বছরের পর বছর গবেষণা করে এমন একটি অদ্ভুত অভ্যাস খুঁজে পেয়েছেন যা শিশুর মস্তিষ্কের আইকিউ অবিশ্বাস্য মাত্রায় বাড়িয়ে দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই অভ্যাসটির জন্য কোনো দামি খেলনা বা এক্সপেন্সিভ ক্লাসের প্রয়োজন নেই। আপনি আজ থেকে আপনার বাচ্চার সাথে এটি শুরু করতে পারেন। দ্য সিক্রেট অফ আমাই অ্যান্ড কগনিটিভ গ্রোথ। আমরা সবাই চাই আমাদের সন্তান বুদ্ধিমান হোক, জীবনে সফল হোক, কিন্তু আমরা প্রায়ই তাদের উপর পড়াশোনার চাপ দিই, দামি গ্যাজেট কিনে দিই। অথচ জাপান সম্পূর্ণ ভিন্ন একটা পথ বেছে নিয়েছে। আজকের ভিডিওটিতে আমি এমন 4টি গবেষণায় প্রমাণিত জাপানি প্যারেন্টিং হ্যাবিট নিয়ে কথা বলবো, যা সরাসরি শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট এবং আইকিউ এর সাথে যুক্ত। বিশেষ করে 3 নম্বর যে অভ্যাসটির কথা বলবো, তা শুনলে আপনি চমকেই উঠবেন। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। তো 4টি বৈজ্ঞানিক অভ্যাসের প্রথম অভ্যাসটি হচ্ছে দ্য পাওয়ার অফ আমাই, মানে কগনিটিভ বন্ডিং। জাপানি প্যারেন্টিং এর মূল ভিত্তি লুকিয়ে আছে এই একটি শব্দে, আমাই। এর সহজ অর্থ হলো গভীর মানসিক নির্ভরতা। পাশ্চাত্যে বা আমাদের দেশে অনেক সময় বাচ্চাকে ছোটবেলা থেকেই আলাদা ঘুমানো বা একা থাকার অভ্যাস করানো হয়, কিন্তু জাপানি মায়েরা প্রথম 3 বছর 24 ঘন্টা বাচ্চার সাথে স্কিন টু স্কিন টাচ এবং আই কন্ট্যাক্ট বজায় রাখেন। গবেষণা কি বলে? নিউরোসায়েন্সের গবেষণা অনুযায়ী জীবনের প্রথম 1000 দিনে শিশুর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত বাড়ে। জাপানি মায়েদের এই সার্বক্ষণিক শারীরিক উপস্থিতি বাচ্চার শরীরে অক্সিটোসিন এবং ডোপামিন হরমোন রিলিজ করে, যা ব্রেইনের সিন্যাপস বা নিউরন সংযোগ দ্রুত তৈরি করে। ফলস্বরূপ কি হয়? এই বাচ্চাদের লজিক্যাল থিঙ্কিং এবং আইকিউ সাধারণ বাচ্চাদের চেয়ে অনেক গুণ বেশি হয়। 2 নম্বর অভ্যাস শিৎসুকে এবং নো স্ক্রিন টকিং, ভাষাগত দক্ষতা। আমরা অনেকেই কাজ গোছাতে বা বাচ্চাকে খাওয়াতে ফোনের স্ক্রিন অন করে দিই, কিন্তু জাপানি মায়েরা এটি প্রায় নিষিদ্ধ করে দিয়েছেন। তারা ব্যবহার করেন শিৎসুকে বা ডিসিপ্লিন। তবে এই ডিসিপ্লিন মারধর বা বকাঝকা দিয়ে নয়। জাপানি মায়েরা বাচ্চার সাথে প্রচুর কথা বলেন, এমনকি বাচ্চা যখন কথা বলতে পারে না তখনও। তারা বাচ্চার চোখের দিকে তাকিয়ে অনুভূতির বর্ণনা দেন। গবেষণা কি বলে? স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে, যেসব শিশুর সাথে মা বাবা সরাসরি কথা বলেন, ভিডিও বা টিভি স্ক্রিন ছাড়া, 3 বছর বয়সের মধ্যে তাদের শব্দভাণ্ডার অন্য বাচ্চাদের চেয়ে 30% বেশি হয়। আর এই আর্লি ল্যাঙ্গুয়েজ স্কিল সরাসরি হাই আইকিউ এবং একাডেমিক সাফল্যের সাথে যুক্ত। খুব ইন্টারেস্টিং না? ভীষণ ইন্টারেস্টিং। এইবার আসি 3 নম্বর অভ্যাসে, যেটি কিন্তু আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই অভ্যাসটি কিন্তু জাপানি শিশুদের ব্রেনকে সুপারফাস্ট করে তোলে। সেটি হলো তাদের ডায়েট। জাপানি মায়েরা বাচ্চাদের খাবারে প্রসেসড ফুড বা চিনি প্রায় দেনই না। তাদের খাবারে থাকে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার, যেমন সামুদ্রিক মাছ, সিউইড এবং ফার্মেন্টেড সয়া। গবেষণা কি বলে? ক্লিনিক্যাল নিউট্রিশনের স্টাডি অনুযায়ী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হলো ব্রেইনের জ্বালানি। এটি ফ্রন্টাল লোবের কার্যক্ষমতা বাড়ায়, যা বাচ্চার মেমোরি, ফোকাস এবং প্রবলেম সলভিং এবিলিটি বহু গুণ বাড়িয়ে দেয়। আমরা যখন বাচ্চাদের চিপস, চকলেট দিচ্ছি, জাপানি মায়েরা তখন বাচ্চার ব্রেইন সেল বিল্ড করছেন। 4 নম্বর অভ্যাস নেচার অ্যান্ড হ্যান্ডস অন এক্সপ্লোরেশন। জাপানে একটি নিয়ম আছে, বাচ্চাকে কখনো অতিরিক্ত প্রোটেক্ট বা ওভার প্যারেন্টিং করা যাবে না। তারা বাচ্চাকে মাটিতে পড়তে দেয়, কাদা মাখতে দেয়। একে বলা হয় হ্যান্ডস অন লার্নিং। জাপানি কিন্ডারগার্টেনগুলোতে বাচ্চাদের খেলনা দেওয়া হয় না, বরং কাঠ, মাটি, পানি দিয়ে তাদের নিজেদের খেলনা বানাতে বলা হয়। গবেষণায় কি বলে? যখন একটি শিশু নিজের হাত দিয়ে, নিজের হাত ব্যবহার করে কোনো কিছু তৈরি করে বা প্রকৃতির স্পর্শ পায়, তখন ব্রেইনের মোটর কর্টেক্স উদ্দীপিত হয়। এটি বাচ্চার স্পেশাল ইন্টেলিজেন্স এবং আইকিউ স্কোরের গ্রাফ এক ধাক্কায় অনেক উপরে নিয়ে যায়। তাহলে রহস্যটা কি? জাপানি বাচ্চারা কোনো সুপার জিন নিয়ে জন্মায় না। তাদের মা বাবার দেওয়ার সময়, স্পর্শ, সঠিক পুষ্টি এবং স্ক্রিন থেকে দূরে রেখে প্রকৃতির সাথে মেশার সুযোগই তাদের ব্রেনকে করে তোলে শার্প আর আইকিউকে করে তোলে
আকাশচুম্বী। প্যারেন্টিং কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি আর্ট বা শিল্প। আপনি আজ থেকেই আপনার সন্তানের সাথে স্ক্রিন টাইম কমিয়ে বুক রিডিং এবং মুখোমুখি কথা বলা শুরু করুন। পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন। আপনার কি মনে হয় আমাদের দেশের প্যারেন্টিং স্টাইলে কোন জিনিসটা পরিবর্তন করা সবচেয়ে বেশি জরুরি? কমেন্ট করে আমাকে জানান। আর আপনার চেনা পরিচিত সব মা বাবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আমরাও একটি জিনিয়াস প্রজন্ম গড়ে তুলতে পারি। এই সেগমেন্টে আমরা জানবো এমন কিছু সাইকোলজিক্যাল টেকনিক যা জাপানি মায়েরা বাচ্চা মেধা এবং মানসিক শক্তি বাড়াতে প্রতিদিন ব্যবহার করেন। আপনি কি জানেন জাপানি বাচ্চারা কেন পাবলিক প্লেসে, রেস্টুরেন্টে কিংবা বাসে কখনোই চিৎকার, চেঁচামেচি বা জেদ করে না? যেখানে আমাদের দেশের বাচ্চারা একটু কিছু হলেই কান্নাকাটি অথবা বায়না শুরু করে, সেখানে জাপানি বাচ্চারা কিভাবে এত শান্ত আর সেলফ কন্ট্রোলড বা আত্মনিয়ন্ত্রণকারী হয়? নিউরোসায়েন্স বলে যে বাচ্চার সেলফ কন্ট্রোল যত বেশি, তার আইকিউ এবং ফোকাস করার ক্ষমতা অন্যদের চেয়ে 5 গুণ বেশি হয়। এখন আমি আপনাদের সাথে জাপানি প্যারেন্টিং এর এমন 3টি মনস্তাত্ত্বিক সিক্রেট ফাঁস করব, যা আপনার বাচ্চার জেদ দূর করে তাকে একজন হাইলি ফোকাসড জিনিয়াস করে তুলতে পারে। অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষ যে পয়েন্টটি আমি আপনাদের সাথে বলবো, সেই শেষ পয়েন্টটি আপনার বাচ্চার পড়াশোনার অভ্যাসকে বদলে দেবে। দেখুন, আজ আমরা এমন কিছু টেকনিক শিখব যা সরাসরি শিশুর ইমোশনাল ইন্টেলিজেন্স, ইকিউ এবং ব্রেইন পাওয়ারের সাথে যুক্ত, সম্পৃক্ত। কলম্বিয়া ইউনিভার্সিটি এবং টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা প্রমাণ করেছেন জাপানি মা বাবাদের কথা বলার একটি বিশেষ ধরনই বাচ্চাদের মানসিকভাবে শক্তিশালী করে। চলুন সরাসরি মূল পয়েন্টে যাওয়া যাক। প্রথম টেকনিক শিৎসোকে এবং বাচ্চার ইমোশন রিডিং, জেদ কমানোর উপায়। আমাদের দেশে বাচ্চা যদি শপিং মলে বা মানুষের সামনে জেদ করে, কান্নাকাটি করে, আমরা সাধারণত কি করি? হয় তাকে বকা দিই, না হয় মারধর করি, অথবা লোক লজ্জার ভয়ে তার আবদার পূরণ করি। কিন্তু জাপানি মা বাবারা এটি কখনোই করেন না। জাপানে একে বলা হয় শিৎসোকে বা সুশৃঙ্খল জীবন। বাচ্চা যখন কান্নাকাটি করে, জাপানি মায়েরা বাচ্চার চোখের উচ্চতায় নিচে বসেন, আই লেভেল কন্ট্যাক্ট। তারা বাচ্চাকে ধমক না দিয়ে বলেন, আমি বুঝতে পারছি তোমার খুব রাগ হচ্ছে, বা তোমার এই খেলনাটা খুব পছন্দ হয়েছে, তাই না? একে বলা হয় ইমোশন মিররিং। গবেষণায় কি বলছে? গবেষণা কি বলে? সাইকোলজিক্যাল স্টাডিজ অনুযায়ী যখন আপনি বাচ্চার আবেগকে স্বীকৃতি দেন, তখন তার ব্রেনে অ্যামিগডালা বা রাগের কেন্দ্রটি শান্ত হয়ে যায়। বাচ্চা তখন বুঝতে পারে তার মা তাকে বকা দিচ্ছে না, বরং তার কষ্টটা বুঝছে। এর ফলে বাচ্চার লজিক্যাল ব্রেইন কাজ করা শুরু করে এবং বাচ্চার জেদ করার প্রবণতা চিরতরে কমে যায়। 2 নম্বর টেকনিক, গোপন নন ভার্বাল কমিউনিকেশন। জাপানি প্যারেন্টিং এর দ্বিতীয় রহস্য হলো তারা বাচ্চার সাথে মুখে চিৎকার করে কথা কম বলেন, কিন্তু তাদের শারীরিক ভাষা বা নন ভার্বাল কমিউনিকেশন অনেক স্ট্রং হয়। জাপানি মায়েরা বাচ্চাকে কোনো নির্দেশ দেওয়ার সময় দূর থেকে চিল্লে বলেন না। তারা বাচ্চার কাছে যান, তার কাঁধে হাত রাখেন বা তাকে জড়িয়ে ধরেন এবং নরম গলায় কিন্তু দৃঢ়ভাবে নিজের কথাটা বলেন। তারা বাচ্চার সাথে কোনো নেতিবাচক আচরণ করেন না, বরং তাদের চোখের চাহনি এবং স্পর্শ দিয়েই বুঝিয়ে দেন কোনটা সঠিক আর কোনটা ভুল। হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যেসব মা বাবা বাচ্চার সাথে চিৎকার করে কথা বলেন, সেই বাচ্চাদের ব্রেইনের ভার্বাল মেমোরি দুর্বল হয়ে যায় এবং তারা বড় হয়ে খিটখিটে মেজাজের হয়। অন্যদিকে জাপানিদের এই শান্ত কিন্তু দৃঢ় স্পর্শ বাচ্চার ব্রেইনে এক ধরনের সিকিউরিটি তৈরি করে, যা তাদের মনোযোগ বা ফোকাস করার ক্ষমতাকে অবিশ্বাস্যভাবে বাড়িয়ে দেয়। টেকনিক 3 নম্বর টেকনিকটি খুব ইম্পর্টেন্ট, কাইজেন বা 1 মিনিটের স্টাডি ফর্মুলা। আমাদের দেশে আমরা বাচ্চাদের একবারে 2-3 ঘন্টা পড়তে বসাতে চাই, যার ফলে বাচ্চা বোর হয়ে যায় এবং পড়া ফোকাস করতে পারে না। জাপানিরা বিশ্বাস করে স্মল স্টেপস বা ছোট ছোট পদক্ষেপ। তারা বাচ্চাকে প্রতিদিন ঠিক একই সময়ে মাত্র 1 মিনিটের জন্য কোনো একটি কাজ করতে বলেন। তা হতে পারে বইয়ের একটা পাতা পড়া বা নিজের খেলনা গুছিয়ে রাখা। মাত্র 1 মিনিট। বাচ্চা ভাববে 1 মিনিট তো খুবই সহজ এবং সে আনন্দের সাথে করবে। আস্তে আস্তে এই 1 মিনিটকে 5 মিনিট, 10 মিনিট এবং 1 ঘন্টায় রূপান্তর করা হয়। টোকিও ইউনিভার্সিটির কগনিটিভ সায়েন্সের গবেষকরা বলছেন মানুষের ব্রেইন একবারে বড় কোনো পরিবর্তনের মুখোমুখি হলে ভয় পায়, যাকে অলসতা বলা হয়। কিন্তু প্রতিদিন ছোট ছোট প্রচেষ্টা ব্রেইনের নিউরোপ্লাস্টিসিটি বাড়িয়ে দেয়। ফলে বাচ্চার মধ্যে যে কোনো কঠিন কাজ করার চমৎকার একটি দীর্ঘমেয়াদী অভ্যাস তৈরি হয়। তাহলে মূল কথা হলো, বাচ্চাকে জিনিয়াস বানাতে হলে আগে নিজেকে শান্ত করতে হবে। চিৎকার বা বকাঝকা নয়, বরং জাপানি মা বাবাদের মতো ইমোশন মিররিং, ভালোবাসার স্পর্শ আর কাইজেন ফর্মুলা ব্যবহার করেই দেখুন আপনার বাচ্চার আইকিউ এবং আচরণে যে পরিবর্তন আসবে তা আপনাকে সত্যি অবাক করবে। আজকের এই 3টি টেকনিকের মধ্যে আপনার কাছে কোন টেকনিকটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।